আসসালামু আলাইকুম। আজকে একটা বই পড়ছিলাম, কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ, আরিফ আজাদ ভাইয়ের লেখা। এখানে বেশ কিছু লেখা আছে, এই যে সূচিপত্র দেয়া আছে। এখান থেকে প্রথম যে টপিকটা, সেটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য শেয়ার করতে আসা। টপিকটার শিরোনাম হচ্ছে, যখন নেমে আসে আঁধারের রাত। বেকার, অসচ্ছল ও আর্থিকভাবে নিদারুণ কষ্টে আছে এমন বহু মানুষকে আমরা চিনি, যারা একটা মানসিক অস্থিরতার ভেতর দিয়ে দিন গুজরান করছে। সাধারণত বিপদ-আপদ, দুঃখ, দুর্দশা যখন আমাদের স্পর্শ করে, আমরা তখন খুব বিপন্ন হয়ে পড়ি এবং নিপতিত হই হতাশার ঘন গভীর অন্ধকারে। এমন কঠিন সময় আমাদের অন্তর কিভাবে যেন আল্লাহর স্মরণ থেকে বিস্মৃত হয়ে পড়ে। আমাদের উপরে নিপতিত দুঃখ দুর্দশা দূর করতে দুনিয়ার সম্ভাব্য সকল উপায় তখন মনের মধ্যে উকিঝুঁকি দিলেও যিনি সকল সমস্যার সমাধানকারী, তার দ্বারস্থ হওয়ার কথা আমরা যেন বেমালুম ভুলে যাই। আমি সহ এমন অনেক মানুষই চারপাশে আছে, যারা জীবনের কঠিন সময়গুলোতে বেশ অগোছালো হয়ে পড়ে। দুঃখ আর দুর্দশার এমন কঠিন সময়গুলোতে সুন্নাহ আর নফল তো দূরে থাকুক, ফরজ আদায় করতেই যেন আমরা কেমন হাঁপিয়ে উঠি। আমাদের তখন সালাতে মন বসে না, জিকির আজকারে মন বসে না, কোরআন তেলাওয়াতে মন বসে না। জীবন তখন আমাদের কাছে হিমালয় ডিঙানোর মতোই দুষ্কর ঠেকে। কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল? মুসা আলাহিস সাল্লামের জীবনের একটা ঘটনা আমাকে বেশ ভাবনার মধ্যে ফেলে দেয়। দুঃখ আর দুর্দশার দিনে মুসা আলাহিস সাল্লামের অন্তরে দৃঢ়তা আর চিন্তার প্রখরতা আমাকে এমনভাবে নাড়া দেয় যে আমার জীবনের দর্শনটাই উল্টে পাল্টে যায়। যুবক অবস্থায় একদিন অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে মুসা আলাহিস সাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে মাদাইন নামক একটা জায়গায় পালিয়ে আসতে হয়। মাদাইনে মুসা আলাহিস সাল্লামের আসার ঠিক পরের একটা ঘটনা কোরআনে বেশ গুরুত্ব সহকারে আমাদের সামনে তুলে ধরেছে। সেই ঘটনায় দেখা যায়, দুজন নারী তাদের বকটিকে পানি পান করাতে এসে একটা কূপের অদূরেই দাঁড়িয়ে আছে। তাদের দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে, ওই সময়টায় কূপে কিছু পুরুষ মানুষ তাদের নিজ নিজ বকরিকে পানি পান করাচ্ছিল। যেহেতু কূপের কাছে যারা আছে তারা সকলেই পুরুষ, তাই নারীদ্বয় ওই মুহূর্তে কূপের নিকটে না গিয়ে অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাকে নিজেদের জন্য সমীচীন মনে করল। পুরুষরা তাদের কাজ সেরে গেলে তারা কূপের নিকটে যাবে এবং বকরিকে পানি পান করাবে, এমনটাই তাদের পরিকল্পনা। মাদাইনে মুসা আলাহিসাল্লাম যখন সদ্য পা রেখেছেন এবং ঘটনাক্রমে ওই কূপের কাছে একটা গাছের নিচে বসেছিলেন তিনি। কূপে পুরুষদের আনাগোনা এবং অদূরে দুজন নারীর দাঁড়িয়ে থাকা এবং কূপের কাছে তাদের যেতে না পারার বিষয়টা নজর কাড়ল মুসা আলাহিসাল্লামের। মেয়ে দুটো যেহেতু নিজেদের বকটিকে পানি পান করাতে পারছে না, তাই মুসা আলাহিসাল্লাম তাদের সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। তিনি স্বেচ্ছায় তাদের বকটিগুলোকে কূপ থেকে পানি পান করিয়ে তাদের কাছে ফিরিয়ে দিলেন এবং যে গাছটার নিচে বসা ছিলেন আগে, পুনরায় সেই গাছের নিচে এসে বসে পড়লেন। গাছের নিচে ফিরে এসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করছিলেন সেদিন। সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দ হলো যে সেটাকে তিনি গোটা মানবজাতির জন্য কোরআনে স্থান করে দিয়েছেন। কিয়ামত কাল অবধি সেই দোয়া আমরা পাঠ করব, সালাতে, নিজেদের বিপদে আপদে, নিজেদের সুখ আর দুঃখের দিনে। নিজেদের গাছের নিচে ফিরে এসে মুসা আলাইহিস সালাম তখন বলছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির। আমি ভালো উচ্চারণ পারি না, তারপরে চেষ্টা করলাম। এর অর্থ হচ্ছে, আমার রব আমার প্রতি যে অনুগ্রহই করুন আপনি দান করবেন, আমি তারই মুখাপেক্ষী। আমি আবার পড়তেছি, আমার রব আপনি আমার প্রতি যে অনুগ্রহই দান করবেন, আমি তারই মুখাপেক্ষী। এটা সূরা কাসাস 28 নম্বর সূরা 24 নম্বর আয়াত। এখন খেয়াল করুন, নিজের মাতৃভূমি ছেড়ে মাদাইনে পালিয়ে এসেছেন তিনি। মাথা গোঁজার একটুও ঠাঁই পর্যন্ত নেই কোনো খাবারের বন্দোবস্ত। কি খাবেন, কি পরবেন, বাকি দিনগুলো কিভাবে কাটাবেন, কোনো কিছুই জানেন না তিনি। সম্পূর্ণ নতুন একটা জায়গায় যদি আপনাকে রেখে আসা হয়, তখন সেখানে আপনার কোনো আত্মীয়স্বজন নেই, বন্ধুবান্ধব নেই, কোনো পরিচিত লোক নেই, এমনকি আপনার হাতে টাকা পয়সাও নেই যে আপনি খাওয়া বা থাকার সংস্থান করবেন। ভাবুন তো, এমন একটা সময় বা অবস্থায় পড়লে আপনার মনের অবস্থা কী হবে। আল্লাহর কাছে যদি দোয়া করতে হয়, তখন আপনি কীরকম দোয়া করবেন? আমি জানি আপনি কী দোয়া করবেন। আপনি বলবেন, ইয়া আল্লাহ আমাকে থাকার একটা জায়গা মিলিয়ে দিন, ইয়া আল্লাহ আমাকে খাবারের বন্দোবস্ত করে দিন, ইয়া আল্লাহ আমাকে এই বিদেশ বিভুঁই আমার জন্য একটা উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিন।
কিন্তু দেখুন, এরকম একটা নাজুক পরিস্থিতিতে পড়েও মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে সেভাবে দোয়া করেননি। তিনি আল্লাহর কাছে আশ্রয়ও চাননি, মাথা গোঁজার ঠাঁই চাননি, এমনকি একবেলা আহারের ব্যবস্থার জন্য দোয়া করেননি। বরং তিনি বললেন, হে আমার রব, আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন, আমি তারই মুখাপেক্ষী। আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন, এই কথাটার মানে কি? মানে হলো, যদি আপনি আমাকে খেতে দেন তো আলহামদুলিল্লাহ, খেতে না দিলেও আলহামদুলিল্লাহ, আমাকে থাকার ব্যবস্থা দিলেও আলহামদুলিল্লাহ, যদি আমাকে নিরাশ্রয় করে রাখেন তাও আলহামদুলিল্লাহ। আমার জন্য যা কিছুই আপনি নির্ধারণ করবেন, আমি নিঃসংকোচে নির্ভাবনায় সেগুলোকে মাথা পেতে নেব। আরও লক্ষণীয়, একটু আগেই তিনি কিন্তু দুজন নারীর বকরিকে পানি পান করিয়েছেন, তাদের উপকার করেছিলেন। তিনি যদি চাইতেন সেই কাজটাকে উছিলা করে হলেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারতেন, কিন্তু তিনি বলতে পারতেন, আমার রব, খানিক আগে আমি আপনার দুজন নিরীহ বান্দার উপকার করেছি, তারা তাদের বকরিকে পানি পান করতে পারছিল না, আমি দয়া পরবশ হয়ে তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি তুলে খাইয়েছি। আমার এই কাজ যদি আপনি পছন্দ করে থাকেন, এ ওসিলাই হলেও আপনি আমাকে মাদাইন একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন। এভাবে চাওয়াটা মুসা আলাহিসাল্লামের জন্য অসঙ্গত ছিল না মোটেও, কিন্তু তিনি সেভাবে চাইলেন না। পুরো ব্যাপারটার ভার তিনি আল্লাহর উপরে ন্যস্ত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সিদ্ধান্তই তার জন্য স্থির করবেন, সেটাকেই সন্তুষ্ট চিত্তে তিনি মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর উপর এই যে ভরসা বিপদের দিনে আল্লাহর প্রতি এই যে নির্ভরতা, এই নির্ভরতা আমাদের মাঝে আজ কোথায়? ঘনঘোর বিপদে তারা অভিভাবক হিসেবে আল্লাহকে বেছে নিতেন, ঝুঁকে পড়তেন তার সিদ্ধান্তে, নতমস্তকে মেনে নিতেন তার নির্দেশনা। আর আমরা সামান্য বিপদে আল্লাহর কাছাকাছি যাওয়ার বদলে আমরা বরং আল্লাহর কাছ থেকে আরও বেশি দূরে সরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর সত্যিকার অর্থে যে নির্ভর করে, আল্লাহ অতি উত্তমভাবে তার অভিভাবক হয়ে যান। মহান রবের উপরে নিশ্চিন্ত মনে নির্ভরতার ফল মুসা আলাইহিসসালাম কিন্তু সাথে সাথেই পেয়েছিলেন সেদিন। কুরআন আমাদের জানায়, খানিক বাদেই মেয়েদের একজন মুসা আলাইহিসসালামকে বলেন, আমাদের আব্বা আপনাকে ডাকছেন, আপনি আমাদের বকরিকে পানি পান করিয়েছেন, তাই আমার আব্বা আপনাকে এর বিনিময় দিতে চান। দোয়ার কি তাৎক্ষণিক প্রতি উত্তর চিন্তা করুন। একবারে খালি হাতে বিদেশ বিভূ অজানা কোনো এক দেশের কোনো এক লোক তাকে ডাকছেন বিনিময় প্রদান করার জন্য। এই তো একটু আগেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে বললেন, যে অনুগ্রহই আপনি আমাকে দেবেন, আমি তার মুখাপেক্ষী। আর খানিকটা পরেই তিনি তার বিনিময় প্রদানের সংবাদ সমেত একজন হাজির হয়ে গেলেন। আপনি জানেন মুসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিনিময় হিসেবে কি দিয়েছিলেন? একটা উত্তম আশ্রয়, একজন সৎকর্মশীলা স্ত্রী এবং একটি সুন্দর গোছানো পরিবার। মুসা আলাইহিসসালাম কিন্তু আল্লাহর কাছে এসবের কিছুই চাননি। তিনি না চেয়েছেন আশ্রয়, না চেয়েছেন সঙ্গী হিসেবে একজন স্ত্রী, অথবা মিলেমিশে থাকার জন্য একটা কোনো পরিবার। তিনি সেফ বলেছিলেন, আপনি যে অনুগ্রহই আমাকে দেবেন, আমি তাতেই খুশি। নিজের ইচ্ছাকে নয়, মুসা আলাইহিসসালাম বরণ করে নিয়েছেন আল্লাহর ইচ্ছাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আশ-শুকুর, অর্থাৎ উত্তম বিনিময়দাতা। দাতা হিসেবে তার চেয়ে উত্তম আর কেউ নেই। না দেওয়ার ভারটা মুসা আলাইহিসসালাম ন্যস্ত করেছিলেন আল্লাহর উপর, তার প্রতিপালকের উপর, দুনিয়ার আর কোনো সত্তার উপর নয়। আর যারা কেবল আল্লাহর উপরে তাওয়াক্কুল তথা নির্ভরশীল হয়, আল্লাহ তাদেরকে মহান রব কিভাবে রিজিক প্রদান করেন জানেন? এর অর্থ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। মুখ ফুটে কিছু না চাওয়ার পরও মুসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্পনাতীত উৎস থেকে রিজিক প্রদান করেছেন। একটু আগেও তিনি ভাবতে পারেননি যে কন্যাদ্বয়ের বকরির পালকে তিনি পানি খাওয়াচ্ছেন, তাদের পিতা তাকে ঘরে ডেকে নিয়ে যাবেন, থাকার আশ্রয় দেবেন এবং কন্যাদের একজনকে তার সাথে বিয়ে দেবেন। রিক্ত হস্তে আসা একজন দেশান্তরীকে মুহূর্তের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাইয়ে দিয়েছেন জীবন বাঁচাবার জন্য যা কিছু দরকার তার সবটুকুই। খানিক আগেও যা ছিল কল্পনার অতীত, খানিক বাদেই তা হয়ে উঠল দিবালোকের ন্যায় বাস্তবতা। কি অসীম দয়া আমার রবের, কত প্রাচুর্যময় তিনি! মুসা আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন দুঃখ আর দুর্দশার দিনে
স্থির চিত্ত না হয়ে, দিশেহারা না হয়ে আল্লাহর দিকে নিবিড়ভাবে কীভাবে ঝুঁকতে হয়, নিজেকে আরও বেশি ব্যাপৃত রাখতে হয় আল্লাহর স্মরণে, তার সিদ্ধান্তকে মাথা পেতে নিতে হয় এবং সর্বাবস্থায় নির্ভর করতে হয় তারই উপরে। দুনিয়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ভুরি ভুরি বই, লেকচার, আর্টিকেল আর তত্ত্ব কথা পাওয়া যাবে, কিন্তু মুসা আলাহিসাল্লামের এই একটা দোয়াকে যদি আপনি জীবনে ধারণ করতে পারেন, যদি ঘন ঘোর বিপদের দিনেও আপনি সন্তুষ্ট চিলতে বলতে পারেন, হে আমার রব, আমার প্রতি যে অনুগ্রহই আপনি করবেন আমি তারই মুখাপেক্ষী, বিশ্বাস করুন এর থেকে ভালো কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের পাঠ দুনিয়ার কোথাও আপনি শিখতে পারবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি এই দোয়াটা সবাই আমল করতে পারবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।